হ্যাঁ, তাহলে তুমি এক মাসের আয় দেয় তুমি কেন আল্লাহ রাস্তায় তুমি ব্যয় করতে পারবে না? এখন থেকে যদি আমরা নিয়ত করি যে আমরা 12 মাসের মধ্যে এক মাসের আয় দেয় আমি আল্লাহ রাস্তা খরচ করব, এবং এর মধ্যে এই 10,000 টাকার মধ্যে আমি মসজিদে কিছু টাকা দিব, আমি মাদ্রাসায় কিছু টাকা দিব, আমি গরিব মিসকিনে কিছু টাকা দিব, আমি তাবলীগের জন্য আমি কিছু টাকা রাখবো, আমি চরমনার যাওয়ার জন্য কিছু টাকা রাখবো, আমি ইস্তেমায় যাওয়ার জন্য আমি কিছু টাকা রাখবো। এই 10,000 মধ্যে যদি আপনি সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারেন তাহলে এই 10,000 টাকার মধ্যে আপনি দ্বীনি কাজ করতে পারবেন, ঈমান শিখতে পারবেন, আল্লাহ ওয়ালা হইতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা দিনের জন্য কি করতেছি? এ ভাই, আমরা দিনের জন্য আমরা কি করছি? একটা আঙ্গুল কাটছি, একটা হাত ভাঙছি, একটা পাও ভাঙছি, আমার গর্দান উড়াইছে? হ্যাঁ, সাহাবাদের ইতিহাস তালাশ করিয়া দেখেন, নবীদের ইতিহাস তালাশ করিয়া দেখেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মুসলমান হওয়ার পরে কাফেরের দলের ছেলেরা তাকে গলার মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া বাবা গরম বালুর মধ্যে বাবারে এমন ভাবে শেষরানো শুরু করছে আর বলতে আছে, বেলাল তোর ঈমান ছাড়, নয়তো তোকে আমরা হত্যা করিয়া ফেলবো। বলে নাউযুবিল্লাহ। বেলালকে বাবা গরম বালির মধ্যে এমন ভাবে শেষরানো শুরু করলো। শেষরার বলে, বেলাল এখনো সময় আছে, তোর ঈমান ছাড়িয়া দে, নয়তো তোকে আমরা হত্যা করিয়া ফেলবো। বেলাল ডাক দিয়া বলে, এক কাফেরের দলেরা, কাফেরের ছেলে মেয়েরা, আমাকে মারতে পারো, কাটতে পারো, কিন্তু আমি যেই মাওলার কালিমার শরবত যেইভাবে আমি খাইছি, আর কালিমার শরবত যেই মজা, এই মজার থেকে কখনো আমাকে লড়াইতে পারবা না। সবাই বলে সুবহানাল্লাহ। কাফেরের দলের ছেলেরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালির মধ্যে গলার মধ্যে রশি লাগাইয়া, পায়ে হাতে রশি লাগাইয়া টানি আর শেষরাই। আর বেলাল ডাক দিয়ে বলে, আহাত আহাত আহাত, আমার মাওলা এক, আমার মাওলা এক। যতই আমাকে মারতে পারো, যতই আমাকে নির্যাতন করো না কেন, আমি কিন্তু যেই মধুর কালিমার শরবত পান করছি, ওই শরবত আমি কখনো ছাড়তে পারবো না। সবাই বলে সুবহানাল্লাহ। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার কাফেরের দলের হাতে পায়ে ভালো করিয়া বাঁধলো। বান্ধিয়া বাবা গুড়ার পিছনে এমন ভাবে বাঁধলো, বাঁধিয়া গুড়া চাবুক মারতে লাগলো, গুড়া স্পিডে দৌড়তে লাগলো। আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান দিকে বাড়ি হাই, আবার বাম দিকেও বাড়ি হাই, এমন ভাবে বাড়ি হাইতে খাইতে 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 এক সময় দেখা গেছে কি বেলাল সোজা হয়ে গেছে। কাফেরের দলেরা ডাক দিয়ে বলতে আছে, মনে হয় বেলাল মারা গেছে। যখন তাকায়া দেখতে আছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা সব সোজা হয়ে গেল, কিন্তু জবান দিয়া মাওলাকে ডাকতে আছে, আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক। আল্লাহ আল্লাহ। কাফেরের দলেরা
আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন ভাবে বাবার স্টিম রোলার চালু করিয়া দিল, তার ইমানকে খয়রানি করার জন্য, নেওয়ার জন্য। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে আছে, হে কাফের দলেরা, আমারে মারতে পারো, কাটতে পারো, আমি যেই মধুর কালিমার শরবত আমি খাইছি, এই শরবত এত মজা, এই মজা তো তোমাদেরকে বোঝানো যাবে না। আমি কোনো অবস্থায় আমি ঈমান ছাড়ব না। হে মুসলমানের বাচ্চারা, এই আমার পর্দানিশী মা বোনেরা, আমার মহাব্বতের বাবারা, ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরের ছেলে মেয়েরা গরম বাড়ির মধ্যে শেষাইতে লাগলো। শেষ পলে গুড়ার মধ্যে, গুড়ার পিছনে হাতে পায়ে বান্ধিয়া তাকে যখন দূরে গুড়া যখন জোরে জোরে দৌড়ানো শুরু করিয়া দিল, ওই বেলাল হাবশীর ডান দিকে একবার বাড়ি হয়, বাম দিকে একবার বাড়ি হয়। আহারে জানরা প্রাণরা বাইর হইবে হইবে, এই অবস্থাও সে বলতে আছে আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক। ও দুনিয়াদার বাবার, আজকে 3 দিনের জন্য আমরা তাবলীগে যাইতে পারি নাই, 3 দিনের জন্য আমরা চরমনায় যাইতে পারি নাই। সাহাবায়ে কেরামরা বাবার দিন রক্ষার জন্য, ইসলাম প্রচার করার জন্য, আমার মাওলাকে পাওয়ার জন্য গলার মধ্যে রশি লাগাইল, পায়ের মধ্যে রশি লাগাইল। আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী, আল্লাহু আকবার, যেই নবীর উসিলায় तमाम পৃথিবী বাবা সৃষ্টি করলো, রূহ কলম যা দেখেন সব মাওলা নবীর জন্য সৃষ্টি করেছে। এই নবীকে কাফেরের বাচ্চারা কেমন ভাবে তীরের আঘাত করলো, পাথরের আঘাত করলো। ওই পাথরের আঘাত করতে করতে আমার নবীর গায়েকে লাল করিয়া ফেলল, বাবারে রক্ত রঞ্জিত হয়ে গেল। আল্লাহ আল্লাহ। এই কাফেরের দলেরা ওই নবীকে পাথর মারলো, বালি মারতে আছে, ওই বালি মারতে মারতে শরীরটাকে কাদা যুক্ত করিয়া বানাইয়া ফেলল। এমনকি আমার দিনের নবী, আমার মায়ার নবীকে, আমার রহমতের নবীকে কাফেরের দলেরা বাবারে আল্লাহু আকবার এমন জোরে আঘাত করলো, যার কারণে বাবা মাথার হেলমেট ভাঙ্গিয়া থির ঢুকিয়া গেছে। এত কষ্ট করার পরে বাবা দিন তোমার আমার জন্য বাবা প্রতিষ্ঠা করিয়া গেল। আল্লাহ, এই দিনের জন্য তুমি আর আমি কি করলাম ভাই? বাবার এই দিনের জন্য আমরা কি 3 দিনের জন্য চরমনার ময়দানে কি আমরা যাইতে পারি না? ইস্তেমাতে কি আমরা যাইতে পারি না? হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ, এই সাহাবায়ে কেরামরা কত কষ্ট করছেন দিনের জন্য বাবা, দিন শিখার জন্য, দিন প্রচার করার জন্য। আর বাবারে আমরা আল্লাহু আকবার, আমরা একটু এক জায়গায় যাইয়া, মাদ্রাসায় যাইয়া, নাই তো বাবা দাওয়াতে তাবলীগে যাইয়া, নাই তো হাক্কানির পীরের কাছে যাইয়া আমরা দিন শিখবো, ইসলাম শিখবো, আমাদের ঈমান আমলকে মজবুত করব। সেই জন্য আমাদের কাছে সময় নাই। যেদিন মালাকুত মউত তোমার আমার বাড়ির সামনে আসে হাজির হয়ে যাবে, ওই দিন যতই কান্নাকাটি করো না কেন, আর কিন্তু বাবা সময় আর পাইবে না। এ দুনিয়াদার বাবারা, এ পর্দানিশী মা বোনেরা, এত অত্যাচার করার পরও কিন্তু বেলাল হাবশী ঈমান ছাড়ে নাই। ফেরাউনের বিবি আসিয়া, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। একদিন ফেরাউন ডাক দিয়ে বলতে আছে, আসিয়া তুমি আমাকে খোদা মানো, আমাকে রব মানো,
আসিয়া ডাক দিয়ে বলতেছে নাউযুবিল্লাহ, আমার খোদা তো এক, তুমি তো আমার খোদা হইতে পারো না। বলেন নাউযুবিল্লাহ। বাবারে ফেরাউন ডাক দিয়ে বলতেছে আসিয়া, তুমি আমাকে যদি খোদা না মানো, দেখছো আমার হাতের মাঝে লোহা, দেখছো নি আমার হাতের মাঝে পেরাক রয়া রাখছি, যদি আমাকে খোদা না মানো তোমার আল্লাহ আমি পেরাক মারিয়া দিব, তোমাকে আমি দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় করিয়া দিব। আসিয়া ডাক দিয়া বলতে আছে, তুমি আমাকে মারতে পারো, জীবন শেষ করিয়া দিতে পারো, আমার এক খোদা মাওলা, আমি আমার মাওলাকে ছাড়তে পারি না। এক ঘরের মেয়ে লোকেরা আল্লাহ আল্লাহ, ওই আসিয়াকে ধরিয়া যখন ওই ফেরাউন যখন তার হাতে পায়ে যখন পেরাক মারা শুরু করিয়া দিল, আরে এমন ভাবে নির্যাতিত করা শুরু করিয়া দিল, এমন ভাবে স্টিম লোড়া চালু করিয়া দিল, আসিয়াকে দুনিয়ার দিকে একবারে বিদায় করিয়া দিবে। যখন কাফেরের দলেরা বলতে আছে, হে আসিয়া এখনো সময় আছে, ঈমান ছাড়, আল্লাহ ফেরাউন বলতে আছে আমাকে খোদা মার। আসিয়া ডাক দিয়ে বলতে আছে আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। ওই আসিয়া মাওলাকে ডাকতে আছে, আর ফেরাউনের কাফেরের দলেরা এমন ভাবে আসিয়ার উপর নির্যাতিত শুরু করিয়া দিল, এমন ভাবে জুলুম অত্যাচার শুরু করিয়া দিল, এখন আসিয়ার ঝান্ডা চড়িয়া যাবে যাবে। আসিয়া ডাক দিয়ে বলতে আছে, হে পয়গম্বর মুসা, তুমি তোমার মালিককে ডাক দিয়া বলো, তোমার মালিকের কাছে আমার জায়গাটা যেন করিয়া দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার মালিকের কাছে যেন আমার একটা ঘর বানায়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসিয়ার দোয়াকে আমার মাওলা কবুল করিয়া নিল। আমার মাওলার কাছে ওই আসিয়ার জন্য বাবারে ঘর বানায়া দিল। বেহেশতের দিকে বাবারে ফেরেশতাকে পাঠাইয়া দিল, যাও আসিয়াকে তোমরা জান্নাতে নিয়ে চলিয়া যাও। কাজী আমার বাবারা, যে তার যত ঈমান ভালো হবে তার মতের সময় তত ভালো হবে। কথা ঠিক না বেটি? যদি ঈমান আমল হারাইয়া বাবারে আল্লাহ আল্লাহ, ঈমান আমল হারাইয়া যদি বাবা মতের বিছানায় শুয়া পড়ো, বাবারে দেখতে পাইবে আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল দিঘির মতন বড় বড় চক্ষু থাকবে। ওই চক্ষু দিয়া বাবা আগুনে ঝিলকি বের হইতে থাকবে। আজরাইলের প্রত্যেকটা পশমের গায়ে রুম রুম দিয়া বাবারে আগুনে ঝিলকি বের হইতে থাকবে। এই অবস্থা দেখিয়া নাফরমানের রূহটা বের হইতে চাইবে না। আর আল্লাহ ওয়ালাদের মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ, আমার মাওলা বাবারে জান্নাতের ফেরেশতারা পড়াইবে বোর সাজায় নেওয়ার জন্য। আল্লাহ ওই ঈমানদারওয়ালা ব্যক্তি বাবা স্বপ্নের রূপ দেখতে পাইবে, জান্নাতের দরজাগুলা তার জন্য টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের নিয়ামত দেখতে পাইবে। আল্লাহ দেখতে দেখতে কিভাবে তার শেষ নিঃশ্বাস চলিয়া যাবে ওই আল্লাহ পাকের বান্দা টেরও পাইবে না। এই জন্য আমার মহাব্বতের বাবারা, পর্দা নিশি মা বোনেরা, আল্লাহু আকবার, ঈমান আমল দুরুস্ত করিয়া, ঈমানকে মজবুত করিয়া তারপরে মওতের বিছানায় শুয়ে ঘুমা। ও দুনিয়াদার পর্দা নিশি মা বোনেরা, ওই আসিয়া যদি এরকম ভাবে পেরেকের আল্লাহু আকবার আঘাত নিতে পারে, কাফেরদের এরকম ভাবে নির্যাতিত নিতে পারে,
তুমি আর আমি দিনের জন্য কি করলাম, মাওলার জন্য কি করলাম। বাবারে আমাদের কারি ইসাক রহমাতুল্লাহি আলাইহি যিনি চরমনার প্রতিষ্ঠাতা ছিল বাবা, আমাদের দাদা পীর কারি ইসাক রহমাতুল্লাহি আলাইহি, উনি প্রায় সময় বাবা সফরে থাকতেন। 12 দিন 14-15 দিন পরে পরে যখন বাড়িতে যাইতেন, বাড়িতে যাওয়ার পরে বাবা ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে এক দস্তরখানায় খানা খাইতেন। একদিন যখন বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলল, বিবি রান্না বান্না করিয়া নিয়ে আসো, ছেলে মেয়েদেরকে নিয়ে একসঙ্গে খানা খাইব। কারি ইসাক রহমাতুল্লাহি আলাইহি ওই ছেলে মেয়েদেরকে নিয়ে দস্তরখানে বসিয়া রইছে, বিবি পাক শাক করিয়া দিবে। কিন্তু বাবা অনেক সময় হয়ে গেল, পাক রান্না বান্না হয় নাই। কারি ইসাক রহমাতুল্লাহি আলাইহি বাবার এক ঘর থেকে যখন পাক ঘরে যায় দেখে ইসাক রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী ওই পাহাড়ের ভিতরে একটা বাঁশের লাকড়ি দিয়া এমন ভাবে কান্না শুরু করিয়া দিল, কান্নায় বাবা বিভোর হয়ে গেল। ইসাক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বিবি তুমি কেন এত কান্নাকারি করতে আসো? তোমার কি মাটির চুলায় নানতে যায় কষ্ট হইতেছে কিনা? বিবি ডাক দিয়ে বলে, না না না, আমার তো মাটির চুলায় রান্না করতে যায় কষ্ট হয় নাই। আল্লাহ হুজুর, ওই আপনাদের চরমনার ময়দানে আমি বহুত বয়ান আমরা শুনি, জাহান্নামের আগুনের কথা শুনি। আমি একটা বাঁশের লাকড়ি ওই পাহাড়ের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন তার মধ্যে হা করিয়া দূরিয়া ফেলল। আগুন দূরিয়া এমন ভাবে ফুসফুস ফুসফুস করিয়া পড়তে আসে, এত শক্ত লাকড়ি পুরাইয়া ছাই ছাই করিয়া দিল আল্লাহ। আমি কিভাবে জাহান্নামে, যদি আমার মাওলা আমাকে জাহান্নামে দিয়া ফেলে, আমার প্রত্যেকটা হাড্ডির জোড়া জোড়া যদি এমন ভাবে আগুন ধরে, আমি গুনাহগার বান্দি কেমনে সহ্য করব? সেই ভয়ে হুজুর আমি কান্দি। আমি তো রান্নার জন্যে কান্দি না, ও মুসাফির মান্দ গাটুরি বহুদূরে ঠিকানা, আসবি জানা কলবি জানা, কবর আখির ঠিকানা।